আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পরে 2 বছর পরে আজ সেই মহেন্দ্র খন আমাদের দেখা দিল। অনেক আন্দোলন, অনেক রক্ত ঘাম ঝরানোর পরে সাধারণ বিনিয়োগকারী যেন শান্তির নিঃশ্বাস ফেলল আজকে। আমি জানি না এই পরিবর্তনের মধ্য থেকে আমাদের মার্কেটের কতটুকু পরিবর্তন হবে, তবে দোয়া করি আমাদের সাধারণ বিনিয়োগকারীর মনের ইচ্ছা যেন আল্লাহ কবুল করেন। আমরা 2টা বছর ধরে আমাদের মাথায় যেন সাধারণ বিনিয়োগকারীর বিষ পোড়া হয়েছিল রাশেদ মাকসুদ। আজ পরিবর্তন হয়, কাল পরিবর্তন হয়, কত আন্দোলন, কত মিছিল, কত কিছু হয়ে গেছে, পরিবর্তন হয় নাই। আমরা আশা করেছিলাম 2026 সাল আমাদের একটি চমৎকার মার্কেট উপহার দিবে। নতুন সরকার সব কিছুকে পরিবর্তন করে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। আমরা সরকার পরিবর্তনের পরে মার্কেটের তেমন কোনো পরিবর্তন আমরা দেখি নাই। আমরা আশাবাদী ছিলাম যে এর পরিবর্তন খুব তাড়াতাড়ি হবে। আমরা জুন মাসে এসে প্রথম সপ্তাহের শেষ কার্য দিবসে আমরা একটি চমক দেখতে পেলাম। আমরা দিনের শুরু থেকেই দেখেছিলাম মার্কেট নেগেটিভ। আমরা গতকালকের আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের একটা রেজিস্ট্যান্স জুনে মার্কেট দাঁড়িয়ে গেছে এবং একটু আনাগোনা আমরা শুনেছিলাম যে আগামী সপ্তাহে রাশেদ মাকসুদ পরিবর্তন হবে। এটাকে ইস্যু করে আমাদের মার্কেট সুন্দর একটি অবস্থানে যাবে। মার্কেট কিন্তু মূলত এটাকে ইস্যু করে হচ্ছে তা কিন্তু নয়। মার্কেটে একটা পরিবর্তন এসেছে। আমরা একটানা 9 দিন মার্কেটের পজিটিভ মুভমেন্ট দেখেছি। বিদেশি বিনিয়োগকারী, স্মার্ট মানিরা, ব্যাংক, যারা বড় বড় বিনিয়োগকারী তারা মার্কেটের মধ্যে ইনভলভ হচ্ছে। হয়তো বা এর কোনো অন্তর্নিহিত কোনো নিউজ তারা পেয়েছিলেন। যাই হোক, যে কোনো ওয়েতে আমরা মার্কেটে একটা সুন্দর পরিবর্তন দেখেছি। আমরা প্রেডিকশন করেছিলাম যে আজকে মার্কেটের নেগেটিভ হওয়ার পসিবিলিটি 80-90%। আজ রবি সোম মার্কেট নেগেটিভ হওয়ার পরে মঙ্গল বুধবার দিক থেকে যখনই পরিবর্তন হবে আগামী সপ্তাহে মার্কেটে একটা বুম বুম আমরা পরিবর্তন দেখতে পাবো। অর্থাৎ মার্কেট চলার পথে ছোটোখাটো যে ওয়েভ, ওই ওয়েভগুলো করলেই মার্কেটটি চমৎকার শক্তি সঞ্চয় করে সামনে এগিয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো যে মার্কেটের গতিবিধি কোন দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকেও দেখতে পেলাম যে মার্কেট সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে। আমরা আজ 4 দিন মার্কেটের যদি পয়েন্টগুলো দেখি, চমৎকার পয়েন্ট করছে। একদিন করছে 36.8, আরেকদিন 33.6, 35.5, আজকে করলো 33.3। চমৎকার 4টি ক্যান্ডেল একই ধারায় স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে। আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আমার অ্যানালাইসিসে যে মার্কেট আমাদের এই পথযাত্রায় 6,000 যাওয়ার সক্ষমতা রাখে। আমি আপনাদের এটাও দেখিয়ে দিয়েছিলাম। এখান থেকে আমি একটা রেখা দিয়ে অঙ্কন করে আপনাদের বলেছিলাম যে মার্কেট আমাদের এই অবস্থান ক্রিয়েট করছে, চমৎকারভাবে এই ফর্মেটটা পুরো করছে। দেখেন এখান থেকে যতটুকু উঠেছিল, আবার এখান থেকে যদি আমরা সেটা ধরি তাহলে আমাদের মার্কেট 6,000-এ চলে যায়। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং ইলিয়ট ওয়েভের 5ম ওয়েভ এখন চলমান রয়েছে, বিস্তারিত, যা কেউ কখনো আপনাদের বলে নাই। একমাত্র আমি, আমার সাথে যারা আছেন ভালোবেসে আমি আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চার্ট অ্যানালাইসিস করে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, যাতে আপনারা আশ্বস্ত হতে পারেন, মার্কেট সম্পর্কে বিভ্রান্ত না হন, প্যানিক ফেল না হন, আস্থা নিয়ে মার্কেটে বিনিয়োগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমার সাথে আছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের প্রতি। আমার সাধ্যমতো আমি আপনাদের সহযোগিতা করে যাব। আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমরা একটি ভালো মার্কেট দেখতে পাবো। সপ্তাহ শেষ, জুন মাসের প্রথম সপ্তাহ শেষ কার্য দিবসে মার্কেট একটি চমৎকার পরিবর্তন দেখিয়ে একটি স্ট্রংলি একটি রেজিস্ট্যান্স, ভালো একটি ভলিউম দিয়ে ব্রেকআউট করে চলে এসেছে। আমরা আশা করি সামনে মার্কেট আরও ভালো হবে, আমরা 6,000-এ পৌঁছে যাব।
তবে যাওয়ার পথে ছোটোখাটো ব্রেক হতে পারে, ছোটোখাটো পুলব্যাক হতে পারে। আমাদের মার্কেট যদি এখান থেকে ছোটো একটা দুদিন 3 দিন একটা রেড ক্যান্ডেল করে একটা ছোট্ট কারেকশন দেয়, তাহলে মার্কেটে আরও শক্তি সঞ্চয় করবে। তবে মার্কেটের এরকম পরিবর্তন এর আগেও আমরা দেখেছি। আমরা যদি বিগত এখানে দেখি, আমরা 25 সালের 23শে জানুয়ারি, 25 সালের জানুয়ারি মাস থেকে যদি আমরা একটানা মার্কেটের উত্থান দেখি, জুলাই পর্যন্ত, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আমরা এখানে একটানা একটা উত্থান দেখেছিলাম। এই জায়গাটি, এখান থেকে যে উত্থানটা দেখেছিলাম, সেই ধরনের উত্থান আমরা এখন দেখতে পাচ্ছি। এরকম একটা উত্থান আমরা এখন চলমান হয়েছে আমাদের মার্কেটে। তো এটা আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। আমরা যদি এইটাকে নিয়ে যদি এখানে দেখি, তাহলে আমাদের মার্কেট এরকম পরিবর্তন হতে পারে, এরকম উত্থান হতেও পারে। সেটা কোন দিকে যাচ্ছে আমরা সেই জায়গার মাপটা দেখি। ওই 6000-এর কাছাকাছি, 6000-এর আশপাশ, 6000-এর আশপাশ আমরা দেখতে পাচ্ছি মার্কেটে এ ধরনের একটা পরিবর্তন আসতে পারে, যেটি আমরা 25 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পরিবর্তনটা দেখেছিলাম উত্থান, সে ধরনের উত্থানের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অসম্ভব কিছু নেই। জুন মাস, জুলাই মাস আমাদের মার্কেটে একটা বড় পরিবর্তন আসবে, যেটা আমরা বারবার নিউজে দেখেছি। অর্থমন্ত্রী আমাদের এই আশ্বাস দিয়েছেন, তার বাস্তব প্রমাণ আমরা দেখলাম। আজকে 4 জন কমিশন পদত্যাগ করেছেন, নতুন কমিশন এসেছেন। এখন আমরা সবাই তাদের কাছে প্রত্যাশা করব, তারা যেন আমাদের সাধারণ বিনিয়োগকারীর কষ্ট দুঃখগুলো উপলব্ধি করেন। তারা এতদিন আমাদের বাহিরে থেকে আমাদের কাতারে দাঁড়িয়ে আমাদের কষ্টটা তারা দেখেছেন। এখন আমরা সবাই আশা করি তারা যেন আমাদের এই কষ্টটা সার্থক করেন, আমাদের কষ্টের দিকে একটু নজর রাখেন। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, অনেকে হয়তো বোরিং ফিল হচ্ছেন, আমি নাকি অনেক বেশি কথা বলি, কাজের থেকে অকাজের কথা বেশি বলি। ভাই, আপনার যদি ভালো না লাগে আপনি আমার ভিডিও দেখেন না। আমি আপনার জন্য ভিডিও করি না, আমি এটা দিয়ে বিজনেস করি না। আমি আমার ভালোবাসার কিছু মানুষের কল্যাণে আমি পরিশ্রম করে অ্যানালাইসিস করে ভিডিওগুলো প্রদান করি। যদি আপনার বোরিং ফিল হয়, আমার কথা যদি আপনার ভালো না লাগে, ভাই আপনি আমার ভিডিও দেখেন না, আমার চ্যানেল থেকে লিভ নিয়ে চলে যান, আমার কিচ্ছু যায় আসবে না। তাই অহেতুক কথাবার্তা বলে ইমান নষ্ট করবেন না। চলুন আমরা আমাদের মার্কেটের প্রেক্ষাপট দেখি। সপ্তাহ শেষ, কী অবস্থানে রেখে মার্কেট চলে গেছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা আজকেও দেখতে পেলাম দিন শেষে 237টি শেয়ার পজিটিভ, 101টি শেয়ার নেগেটিভ, 45টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে 33.3 প্লাস করে 5475 মার্কেট অবস্থান করছে। লেনদেন আলহামদুলিল্লাহ 1351.59 কোটি, যা গত দিনের থেকে 72 কোটি প্লাস করেছে। চমৎকার বৃদ্ধি, এই যে ভলিউমের যে বৃদ্ধি, লেনদেন যে বৃদ্ধি পাচ্ছে, চমৎকার। 72 কোটি দেখেন, প্রচুর পরিমাণ বেড়ে যায় নাই, আবার অনেক কমে যায়নি, একটা লিমিটেডের মধ্যে। যদি আপনি ভলিউম বার করে দেখেন, চমৎকার, আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে যে কত চমৎকারভাবে আমাদের মার্কেট এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটি ক্যান্ডেলের যে ডিসিপ্লিন, অত্যন্ত দৃষ্টি কাড়ার মতন তাদের যাত্রাটা। এভাবেই যদি এগিয়ে যায়, আমরা একটা চমৎকার মার্কেট সামনে দেখতে পাবো ইনশাল্লাহ। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, 44টি শেয়ারের মধ্যে 1টি শেয়ার নেগেটিভ, 43টি শেয়ার পজিটিভ। লাইফ সেক্টর, ফার্মা, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং পেপার, আমরা যদি দেখি প্রত্যেকটা সেক্টরেই এগিয়ে আসার চেষ্টা করছে। আমাদের ব্যাংক কিন্তু আজকে আমাদের লিড দেয়নি। মার্কেটের যে সেক্টরগুলো লিডার, আমরা জানি অনেকগুলো মুভার আছে ব্যাংকের মধ্যে, কিন্তু সে ব্যাংক আজকে আমাদের লিড দেয় নেই। না দেওয়ার পরেও লো পেইড এবং অন্য অন্য সেক্টরগুলো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। যেখানে মানি ঢোকে, যেখানে স্মার্টরা, যেখানে বড় বড় ইনস্টিটিউশন ব্যাংক যারা বড় বড় মানির যাদের কাছে আছে, তারা যেখানে ইনভেস্ট করে, সেই জায়গাগুলো এগিয়ে আসছে। ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফার্মা, এখানে প্রচুর পরিমাণ টাকা ঢুকছে, যার কারণে মার্কেট আমাদের ব্যাংক ছাড়াই আজকে 33 পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছে। তাই আমরা পুরা সেক্টরগুলোকে নিয়ে ইনশাল্লাহ আমরা ছুটির দিনে ভিডিও প্রদান করব, সাথে থাকবেন। তাহলে আপনি সেক্টরগুলোর প্রত্যেকটির অবস্থান সম্পর্কে জানতে পারবেন। তাই আমরা আর সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা মার্কেটের ক্যান্ডেল এবং অন্যান্য টুলস কী বলছে আমরা সেখানে চলে যাচ্ছি। প্রাইস অ্যাকশন আয়নার মতো, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে মার্কেটের 80-90% সিগন্যাল সেখানে প্রদান করে। আমরা
এই জায়গাটিকে আরও শক্তিশালী করার জন্য আমরা বিভিন্ন টুলসের ইন্ডিকেটরের সংযোগ করে থাকি, হেল্প নিয়ে থাকি। সুতরাং এই জায়গাটিকে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে, বুঝতে হবে। আমরা সেখানেই দেখতে পাচ্ছি দিনের শেষে 33.3 করে একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এই ক্যান্ডেলটির জীবন বৃত্তান্ত যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমি একটু আপনাদের বলি। আমরা প্রথম 10টা থেকে, আপনারা একটু খেয়াল করেছেন, 10:40 থেকে 11:20 পর্যন্ত মার্কেট আপ ছিল। 10:40 থেকে, আমি আবার বলছি, 10:40 থেকে 11:20 পর্যন্ত আমাদের মার্কেট আপ ছিল। 11:25 থেকে 12:25 পর্যন্ত এই 1 ঘন্টা মার্কেট ডাউন ছিল। মার্কেটের প্রচণ্ড আকারের সেল প্রেশার এসেছিল। আমরা দেখেছি মার্কেট একটা নিচে শ্যাডো করেছিল। তারপর 12:30 থেকে 1:50 পর্যন্ত মার্কেটের মধ্যে চমক একটা পরিবর্তন আসলো। যখনই নিউজটা আসলো, পদত্যাগের নিউজটা যখনই পেয়ে গেল, 12:30 থেকে 1:50 পর্যন্ত মার্কেটের মধ্যে প্রচণ্ড আকারে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছিল। সুপার একটি মার্কেট আমরা দেখতে পেলাম। মানুষজন ঈদের খুশি যেমন হয় তেমনই সেই খুশিতেই বিনিয়োগ করা শুরু করলো, প্রত্যেকটি শেয়ারে এন্ট্রি নেওয়া শুরু করে শেষ 5 মিনিটে এসে মার্কেট ছোট্ট একটু শ্যাডো করছে ওপরে। চমৎকার একটি পরিবর্তন। নিচে শ্যাডো, আমরা নিচেই যে শ্যাডোটি করেছি আমরা দেখতে পেয়েছি যে 11টা থেকে আমরা প্রথম ঘন্টাটাকে আমরা যদি ঘন্টায় ভাগ করি, তাহলে আমাদের 5টা ঘন্টার মধ্যে ফার্স্ট ঘন্টাটাই আমাদের মার্কেট নেগেটিভ ছিল। পরে আমাদের এই নিউজটা আসার সাথে সাথেই 4টি ঘন্টা আমাদের মার্কেট স্ট্রংলিভাবে মার্কেটে টিকে থাকার চেষ্টা করেছে এবং নিচে শ্যাডো করে ওপরে বডি করছে। এবং আমাদের যে রেজিস্ট্যান্স ছিল, গত দিনের যে রেজিস্ট্যান্স আমরা বলেছিলাম 5463, সেটি স্ট্রংলি ভেঙে মার্কেট বেরিয়ে চলে গেছে। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 5475 মার্কেট অবস্থান করছে। মার্কেট আমাদের স্ট্রংলি একটি মুভমেন্ট দিয়েছে, চমৎকার একটি পরিবর্তন দেখেছে। সেদিক থেকে ক্যান্ডেলটি অবভিয়াসলি পজিটিভ এবং এই ধারা অব্যাহত থাকলে মার্কেটের গন্তব্য অনেক দূরে যাবে। আমরা সেদিক থেকে ক্যান্ডেলটিকে বলতে পারি যে এখানে বায়ারার্স তার স্ট্রং ভূমিকা আছে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাবো। অবস্থান থেকে যদি বলি, আমরা অবস্থানটা সুপার, যেহেতু আমাদের 5463 রেজিস্ট্যান্স ছিল, সেটি ভালো ভলিউম দিয়ে আমাদের 72 কোটি প্লাস করে বেরিয়ে চলে গেছে, ব্রেকআউট দিয়ে বাইরে বেরিয়ে গেছে। তাই আমরা এই অবস্থানটাকে এখন চমৎকার বলবো। এখন আসুন আমাদের রেজিস্ট্যান্স, তাহলে আমাদের এখন রেজিস্ট্যান্স কোথায়? একটি রেজিস্ট্যান্স ছিল, সেই জায়গাটি আমরা যখন ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছি, তাহলে এখন আমাদের সামনে বাধা কোথায় আছে? আমাদের এখন বাধা যদি দেখি, তাহলে আমরা বাধা দেখব 5600 থেকে 5650। চলুন আমরা সেই জায়গাটি একটু দেখার চেষ্টা করি। 5600 এই এলাকা, এটাই আমাদের এখন, এটাই থাকবে আমাদের রেজিস্ট্যান্স, 5600 থেকে 5650। এটাই আমাদের জন্য এখন রেজিস্ট্যান্স, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন। এটা ভেঙে বেরোতে পারলেই আমরা 6000-এর পথে যাত্রা করব। আমাদের নিচে আর কোনো, এখানে নিকটতম কোনো আর রেজিস্ট্যান্সকে আমরা ভয় পাবো না। আমাদের মার্কেটগুলো চমৎকার একটি প্যাটার্ন করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করে বেরিয়ে এসেছে, যেটি আমি এর আগেও আপনাদের বলেছি। এখান থেকে যদি আমরা বলি, আমাদের মার্কেট চমৎকারভাবে ব্রেকআউট দিয়েছে। নিকটতম যে লোয়ার হাই, সেটি ব্রেকআউট দিয়ে মার্কেট বেরিয়ে গেছে। আমরা সেই বিষয় নিয়ে আপনাদের এই বিস্তারিত কথা আপনাদের বলেছি, আপনারা আমার ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। চমৎকারভাবে প্রত্যেকটি নিকটতম রেজিস্ট্যান্সটাকে সে ভালো ভলিউম দিয়ে বেরিয়ে চলে গেছে। সেদিক থেকে আমাদের মার্কেটের সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখেন, প্রত্যেকটি নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল, সেগুলো সে ব্রেকআউট দিয়ে আস্তে আস্তে ভেঙে বেরিয়ে চলে যাচ্ছে। এখন আমাদের নিকটতম যে রেজিস্ট্যান্সটা ছিল, এটা ছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা ভেঙে সে মার্কেট ওপরে উঠে চলে গেছে। আলহামদুলিল্লাহ, এই ধারাবাহিকতা যদি থাকে বজায়, তাহলে আমরা মার্কেটের অনেক বড় একটি পরিবর্তন দেখতে পাবো। এখন আসুন সাপোর্ট। আমরা সাপোর্ট কিন্তু গতকালকে আমরা দিয়েছিলাম আপনাদের, যে 24 তারিখের হাই এবং 2 তারিখের লো। আমরা সেই জায়গাটি আজকে আরেকটু উপরে যাব। আজকে আমরা নিব 1 তারিখের হাই এবং 3 তারিখের লো। চলুন আমরা সেই জায়গাটা দেখি। 1 তারিখের হাই আমরা নেব। 1 তারিখের হাই ছিল এটা, এই ক্যান্ডেলের হাই আমরা একটু বড় করে দেখাই, এইখানে, সরি একটু সময় দিবেন আমাকে। এই ক্যান্ডেলের হাই এটাই, 1 তারিখের ক্যান্ডেলের হাই নেব। এখান থেকে নিয়ে
আমরা 3 তারিখের ক্যান্ডেলের লো, এটা এখন আমাদের জন্য সাপোর্ট থাকবে। সাপোর্ট জন্য আমি আবার একটু নাম্বারিং করে দেই। এখান থেকে প্লাস মাইনাস আশপাশ আপনারা ধরবেন, অ্যাকুরেট এই জায়গাটা একটু আশপাশ ধরবেন, এই বক্সটাকে দেখে রাখবেন, এটাই। অর্থাৎ আমি দিন তারিখ সহ বলে দিচ্ছি, 1 তারিখের ক্যান্ডেলের হাই এবং 3 তারিখের ক্যান্ডেলের লো, এই গ্যাপটাই আমাদের জন্য এখন সাপোর্ট হয়ে থাকবে। চমৎকার মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেল গ্যাপ দিয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে দেখার চেষ্টা করি, আগামী এবং বলেছি ব্রেকওয়ে গ্যাপ দিয়ে যাচ্ছে। একটা ক্যান্ডেল থেকে তৃতীয় ক্যান্ডেলটি, ফার্স্ট ক্যান্ডেল থেকে তৃতীয় ক্যান্ডেলের একটা গ্যাপ আছে, সে সুন্দরভাবে সে গ্যাপ দিচ্ছে। কোনো ক্যান্ডেল তৃতীয় ক্যান্ডেল কোনো ওভারলেপ করতেছে না। এটা অত্যন্ত একটি স্ট্রংলি যাত্রার একটা নিদর্শন, সিগনাল বলবো। এ ধরনের পরিবর্তনে মার্কেটে ভালো কিছু আশাই করা যায়। এখন বাকি ওপর আল্লাহ ভালো জানেন আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা। তবে আশা করি আমাদের মার্কেটে জুন জুলাইয়ে চমক দেখাবে। এখন দেখার বিষয় রবিবারে মার্কেট আমাদের কি করে। তবে মার্কেট স্ট্রাকচার যেটা বলছে, ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহ চমকপ্রদ একটি মার্কেট আমরা দেখতে পাবো। প্রত্যেকটি সেক্টর আমাদের ব্রেকআউট দিয়েছে, বেরিয়ে গেছে, ভালো একটা ইমপ্রুভ দেখিয়েছে। সেদিক থেকে আমরা আশা করতে পারি রবিবারও মার্কেট আমাদের ভালো যাবে। নেক্সট আমাদের এইটার পরে আমরা দেখব ভলিউমটা আমাদের চমৎকার বৃদ্ধি হচ্ছে, ইনক্রিজ করছে। এই ধারাবাহিকতায় আমাদের ভলিউম যেতে থাকলে আমরা আরও ভালো একটা মার্কেট দেখতে পাবো। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী প্রাইজে বৃদ্ধি পেয়েছে, ভলিউমে বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটিও পজিটিভ। এই দৃষ্টিকোণ থেকে মার্কেট রবিবারও পজিটিভ থাকার সম্ভাবনা আছে। এমএসিডি এবং হিস্টোগ্রাম চমৎকারভাবে আমাদের দেখাচ্ছে, এখানে বায়ার্স দ্বারা তারা স্ট্রং ভূমিকা এসে গেছে। আমাদের বারগুলি চমৎকারভাবে ধারাবাহিকতা বজায় রাখছে। যতক্ষণ পর্যন্ত এই বারগুলি দুইটা হালকা সবুজ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা দুর্বলতা ভাবব না। এবং এখানেও আরেকটু কথা আছে, মার্কেটের এই স্ট্রংলি মুভমেন্টের মধ্যে এই বারগুলি হালকা সবুজ হওয়ার পরেও কিন্তু এই ধারাবাহিকতা বজায় থাকতে পারে। সেজন্য আমি আপনাদের বারবার বলি, এই বিষয়ে মাস্টার না হওয়া পর্যন্ত ছোটোখাটো জ্ঞান নিয়ে এই টুলসের সম্পর্কে মন্তব্য করা যাবে না। সুতরাং যতটুকু আমি বলছি মাথায় রাখুন, এই টুলসটি সম্পর্কে আমি যে সময় বলবো নেগেটিভ, তখনই আপনারা বুঝতে পারবেন যে তার মধ্যে পরিবর্তন আসতে চলেছে। তার আগে আপনারা নিরাশ হবেন না, এখন এই টুলসটি স্ট্রংলি অবস্থানে আছে। সুতরাং এই টুলসটি পজিটিভ। আরএসআই আমি গতদিন বলেছিলাম আরএসআই 70-র পরে যে একটু স্লোহি নিচে আসতে পারে, আজকে সেটা আসার কথা ছিল। আজকে যদি এই নিউজটা না আসতো, রাশেদ মাকসুদের পরিবর্তন যদি না হতো আজকে, তাহলে অবশ্যই মার্কেটের আজকে নেগেটিভ একটা সিগন্যাল আপনারা পেতেন। মার্কেট আজকে আরএসআই 70-এর নিচে চলে আসতো এবং রবি সোমবার মার্কেট নেগেটিভ থাকতো। আগামী সপ্তাহে মার্কেটের পরিবর্তন আসতো রাশেদ মাকসুদের পরিবর্তনের পরে, কিন্তু আমরা আজকে লাস্ট দিনেই তার পরিবর্তনটা হতে দেখলাম, যার কারণে আমাদের মার্কেট নেগেটিভ হয়ে শার্পলি পজিটিভ হয়ে গেছে। হয়ে মার্কেট আজকে দেখতে পাচ্ছি 74.14। ইনশাল্লাহ আমরা হয়তো আরএসআই এখান থেকে এর উপর দিয়ে 70-এর উপর দিয়ে এইবার আমরা সুইমিং করব। এখন স্ট্রংলি একটি আপ ট্রেন্ডের সিগন্যাল মার্কেটে প্রদান করছে আরএসআই সিগন্যাল বলছে মার্কেট এখন স্ট্রংলি একটি আপ ট্রেন্ড ধারণ করছে। আমি এখান থেকে আপনাদের বলেছি যে ডাবল বটম করেছে, মার্কেটের গন্তব্য অনেক দূর। যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তারা অবশ্যই দেখেছিলেন আমি কি বলেছিলাম। নিরাশ হতে নিষেধ করেছিলাম, সাহস রাখতে বলেছিলাম যে আরএসআই বলছে খুব তাড়াতাড়ি মার্কেটের একটি চমক আমরা দেখতে পাবো। আলহামদুলিল্লাহ সেটাই আমরা দেখতে পাচ্ছি। টেকনিক্যাল কথা বলে যদি আপনি সঠিকভাবে তার সাথে কথা বলতে পারেন। আশা করি আপনারা আমার সাথে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন আমি কোনভাবে আপনাদেরকে গাইডলাইন করছি, দিক নির্দেশনা প্রদান করে আসতেছি। তো সেদিক থেকে আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে মার্কেটের একটি চমক আরও দেখতে পাবো এবং স্ট্রং একটি আপডেটের সিগন্যাল মার্কেটে দিচ্ছে। আশা করি আমরা দ্বিতীয় সপ্তাহে, জুন মাসে দ্বিতীয় সপ্তাহ আরও চমক দেখতে পাবো, মার্কেট আমাদের আরও ভালো কিছু করবে। তাই অতি উৎসাহিত হবেন না, আবার নিরাশও হবেন না। মার্কেট আমাদের যাচ্ছে, মার্কেটকে মার্কেটের গতিতে চলতে দিন। তাকে কৃত্রিমভাবে হ্যান্ডেলিং করার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটবে। তাই মার্কেট আমাদের যেভাবে যাচ্ছে আমরা সবাই মার্কেটের তালে, স্রোতের তালে তাল মিলিয়ে আমরা আস্তে আস্তে যেতে থাকবো। আমরা কৃত্রিমভাবে তাকে পরিবর্তন করার কোনো চেষ্টা আমরা করব না। এভাবেই যদি যেতে থাকে আমরা ভালো মার্কেট দেখতে পারবো। তাই আবেগী না হয়ে কৌশলী হবেন, ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু দেখতে পারবো।
তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আগামীকাল 2 দিন ছুটি, আমরা সেক্টর নিয়ে এবং কিছু চয়েসেস দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।